এই ইন্ডিয়াও ফটফট করে, আসলে হুদ্দা। 110 কোটি জনগণ, 130 কোটি হিন্দু বাংলাদেশে একদম উড়াই দিবে, কিচ্ছু করতে পারবে না। জমিন ইন্ডিয়ার বাফের না, ইন্ডিয়ার বাফের না। এই বাংলাদেশের জমিন, এটা ইমানদারের জমিন, মুসলমানের জমিন বেটা। প্রয়োজনে বাংলাদেশের কোটি জনগণের শাহাদাতের রক্ত জমিন ভিজবে, কিন্তু 1 ইঞ্চি জমিন ইমানদার কোন বেঈমানের হাতে দেবে না। খামখেয়ালি না কি মনে করে? পেঁয়াজের ভয় দেখায়। হ্যাঁ বেটা, পেঁয়াজের বক, পেঁয়াজ দিত না, আলু দিত না। পেঁয়াজ তার আব্বা। পেঁয়াজ কি মোদির আব্বা? কথা বলেন না কেন? আলু মোদির আব্বা, তো তোর বাপের নি পেঁয়াজ বেটা, তুই পেঁয়াজ দিবি না? ওইটা দিবে না, পেঁয়াজ দিবে না বলে আটা দিবে না, কদু দিত না, লাউ দিত না, হইতে কয় কি বলে এগুলো? আমরা তো স্পষ্ট বলি, যেই পেঁয়াজ তোমরা খাও, যেই পেঁয়াজ তোমরা উৎপাদন করো, যেই আলু তোমরা উৎপাদন করো, আরে বেঈমান নাফরমান, এই সমস্ত পণ্য এটা তো তোদেরকে যিনি দেয় তিনি তো আমার আল্লাহ। তোর কি বেটা বেঈমান? তোদের কি? আমার মালিক তোদেরকে দেয়, বিনিময়ে তোরা খাও। তিনি যদি বন্ধ করে দেয় তো তোমার কোন বাফে দিবে বলে? এজন্য ইমানদার কোনো কিছুতে ঘাবড়াবার কিছু নাই। 110 কোটি কোনো সংখ্যা না, 130 কোটিও কোনো সংখ্যা না, কোনো কিছুই না। মুসলমান এটা মনে রাখা চাই, আমরা কোনোখানের কারো সংখ্যা হিসাব না। আমাদের একজন, আমাদের আগেও ছিল একজন, এখনো একজন, ভবিষ্যতেও একজন, তিনি আল্লাহ। কয়জন? 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 কে তিনি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরসে বলো আল্লাহ। আল্লাহই বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রয়োজনে আমার রক্তে জমিন ভাসবে, প্রয়োজনে আমার সন্তানের রক্তে জমিন ভাসবে, কিন্তু 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন বেঈমান নিতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা সাফ হিসাব। রাজনীতিবিদ রাজনীতিবিদের হিসাব করুক, আমি রাজনীতির মানুষ না, কিন্তু আমি ইমানদার। আমি একথা মহান আল্লাহর দয়ায় বিশ্বাস করি যে শাহাদাতের খুন পেশ হলে, জীবন চলে গেলে আল্লাহর জন্য এটা কোনো লজ্জার কিছু না। মরে যাওয়া কি লজ্জা? যে ইন্নারিল্লাহ, একটা শরমের কথা, মিয়া তে মরে গেছে, কি এটা শরমের কথা? তো স্বাভাবিক মৃত্যুই তো কোনো শরমের কিছু না। আর আল্লাহর জন্য জীবন দেওয়া, শহীদ হওয়া, এটা বুঝি শরমের হইব বেটা? শহীদ হলে সে তো বাদশাহ হবে, বাদশাহ। সে তো আখিরাতের বাদশাহ, সে তো কবরে বাদশাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা যুবককে ঈমান দান করেন, হিম্মত দান করেন। আমার ভাই, আমার বন্ধু, এই জন্য আমরা বললাম, বাস্তবতা হলো আসলে পরিবর্তন দরকার। ওই বাবারা, এই বাচ্চারা, মাদ্রাসার কোন আপনি মাদ্রাসার উস্তাদ? ভাই মাঝখানে বসছেন যে? না না, এই মাদ্রাসার শিক্ষক আপনি? হ্যাঁ, তো আপনি বাচ্চাদের দিকে খেয়াল রাখেন, কথা যেন না বলে। কথা বললো না বাবা, কেমন? তো এই মনোযোগটা, আন্তরিকতাটা খুব জরুরি। আমি অনুরোধ করতেছি, এই হাতে ধরা যাদের মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলে। নওজোয়ান ভাই, তোমরাও স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতে ধরা মোবাইলে মনোযোগ হয় না, মোবাইলের প্রতি মনোযোগ থাকে। মানুষের অন্তর, মনোবিজ্ঞানের কথা হলো, মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস ভাবতে পারে না। একটা ভাবলে বাকিগুলো স্টপ থাকে, আবার এটারে সরাইয়া আরেকটা ভাবতে হয়। এটাই সিস্টেম। তো যার হাতে মোবাইল থাকে তার সমস্যা হলো, তার দিলের মধ্যে থাকে যে মোবাইলে উঠতেছে কিনা, এটার প্রতি তার পুরা ফিকির থাকে। ফলে মোবাইলে তো উঠলো, ঠিক আছে, সুন্দর আওয়াজ হয়েছে, রেকর্ড হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু মোবাইল যত সুন্দরই উঠলো, আমার নিজের জন্য কি হলো? আমার জন্য আমি কি গ্রহণ করলাম? তো আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর এই কথাগুলো
মোবাইলের জন্য না, আমার জন্য, নিজের জন্য। এই জন্য এটা বহুত জরুরি বিষয়। এই জুমার নামাজে এক সপ্তাহ শেষে বয়ান হয় জুমার দিন, বছরে 52 সপ্তাহ, কম না, একটি বছরে 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহ গড়ে 50 মিনিট করে প্রতিটা মসজিদেই জুমার বয়ান হয়। ইমাম সাহেবরা প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে সারা বছর আলোচনা করে। এটা সত্য কথা যে কেউ যদি মনোযোগ দেয়, আন্তরিকতাভাবে শুনে, তো তার জিন্দিগির সৌন্দর্যের জন্য, আখেরাতের জীবন সাজাবার জন্য জুমার নামাজের বয়ানই যথেষ্ট। কিন্তু বাস্তবতা হলো ওই যে আমরা অনেক সময় মনে করি আমরা এলাকার হুজুর, এবার আর কইবই কি, জানি কি, হুজুর আইন তবে দূরের থেকে, চাঁদের দেশ থেকে একজন হুজুর আনো, বা মঙ্গল গ্রহ থেকে হুজুর আনো, বিরাট হুজুর, একবারে শরীরে গতরে বিরাট তরতাজা হুজুর। এই এক মানসিকতা। আসলে বাস্তবতা হলো কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তা এটা কোনো মূল বিষয় না। আমি নিজের জন্য আল্লাহর কোরআন থেকে কি নিলাম এটা দেখার বিষয়। মনে করেন আমারে একেবারে 10 লাখ মানুষ চিনে, কথার কথা, তো আমনের লাভ কি? আমারে না চিনে তো আমনের লাভ কি? আমারে একবারে সারা বাংলাদেশ চিনে, তো চিনলি কিছে? আপনার ফায়দা কি হয়েছে সেটা বলেন। এই বিষয়টা জরুরি যে আমি অমুকে জনপ্রিয়, অমুকে জনপ্রিয়। তো জনপ্রিয় হোক বা না হোক সেটা তো কোনো বিষয় না। জনপ্রিয়তা এটা এক ধরনের ধোঁকা, এটা বাস্তবিক অর্থেও ধোঁকা। এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে কোরআন শরীফে মোট। তাহলে নবী রসুল কি 25 জন? তো 1.25 লক্ষ নবী রসুল, তো 1.25 লক্ষ নবী রসুলের নাম কই? নাম দহুদা 25 জনের না। তো 1,25,000 যদি নবী রসুল হয়, সেখানে 25 জনের নাম যদি কোরআনে থাকে, তো কোনো পার্সেন্টেজ আসবে এটা? তো যাদের নাম নাই তো তারা ব্যর্থ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে, নবীজি নিজে যেই বছর হজ করছেন, ইন্তেকালের আগের বছর 10ম হিজরিতে, তো তখন হজ্জের ময়দানে, আরাফাতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিছেন। আরাফাতের ভাষণ, হজ্জের ভাষণ। এখন পৃথিবীর কোনো কিতাবের মধ্যে কোথাও নাই, গোটা পৃথিবীতে কোনো কিতাবের মধ্যে 10,000 5,000 সাহাবীর নাম নাই, কোথাও নাই। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে যারা, উনাদের নাম আছে একসাথে বাই সিরিয়াল। তাহলে আরো সবগুলো কিতাব, ইতিহাসের আরবি গ্রন্থ একত্র করলে 2, 4, 5,000 10,000 সাহাবীর নাম, 10,000 মিলাইতে কষ্ট হবে, মানে একের বাড়ি চালান দিলে। তাহলে এখন প্রশ্নগুলো মনে করেন 10,000 সাহাবীর নামে আমরা উদ্ধার করলাম, তো বাকি যে শুধু আরাফাতের ময়দানে হজ্জের সময় যে ছিল 1,25,000 সাহাবী, তো বাকি 1,15,000 সাহাবীর নাম কই? বুঝেন নাই কথা? তো আর যারা হজে যায় নাই, সে বছর তো একবারে গড় চুক্তি, সবাই হজে গেছে না, বাড়ি ঘরে তো আরো ছিল, তো তারাও তো সাহাবী, তাদের নাম কই? তাহলে বোঝা গেল নাম আছে এমন তো অল্প কয়েকজন। আপনাদের যে কোনো কেউ জিগাইলে আপনি কয়জন সাহাবীর নাম কইতে পারবেন? নাহলে 5 জন, 4-5 জন, 10 জন। আমরা নাই তো হুজুর, আমরা মনে করেন 2-4 কলম পড়ছি, তা আমগরও বলতে বলে, নাইলে একবারে 50 জনের নাম বলতে পারবো, এর বেশি মনে হয় না পারবো। 50 জন কইতেও কষ্ট হইব। তাইলে যাদের নাম সারা পৃথিবী চিনে না,
জানে না, তো তারা কি ব্যর্থ? এটা বুঝতে হবে। এখানে মূল বিষয় হলো, এটা জরুরি বিষয়, সফলতা কিংবা ব্যর্থতার জন্য দুনিয়াবি কোনো পরিচিতি খ্যাতি মুখ্য কোনো বিষয় নয়। এগুলো দুনিয়াবি যাদের পদ পদবি ওনারা এগুলা ভাবতে পারে, কিন্তু আখেরাত যার সামনে, পরকাল যার সামনে, তার মূল টার্গেট, মূল বিষয় হলো সেখানে কি হবে। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এভাবে কিংবা সেভাবে কোনো না কোনোভাবে থাকা হয়েই যায়, কিন্তু দেখার বিষয় হলো বন্ধু সেখানে কেমন থাকবে। ওয়াহা মানে সেখানে, আখেরাত, ওইখানে কেমন থাকবে। দুনিয়া আল্লাহ তাআলা সকলকেই ভোগ করতে দেয়, সকলকেই দেয়। ইমানদার নাফরমান, কাফের মুশরিক বেঈমান, অনুগত অবাধ্য, আল্লাহকে ডাকে কিংবা ডাকে না, সকলকেই আল্লাহ তাআলা দুনিয়া ভোগ করতে দিচ্ছে। এই আলো বাতাস, রোদ বৃষ্টি, আগুন পানি, সকাল দুপুর বিকেল, হাসি কান্না আনন্দ বেদনা, স্ত্রী সন্তান ছেলে মেয়ে, ভাত মাছ চাল ডাল, পদ পদবী ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, এগুলো আল্লাহ তাআলা অনুগত অবাধ্য সবাইকে দিচ্ছে। নাস্তিক মুরতাদ, যে আল্লাহকে স্বীকার করে না, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই, এমন অসংখ্য মানুষ আছে পৃথিবীতে, লাখ লাখ। আমি দেখছি একবার 4টা যুবক ছেলে, উচ্চশিক্ষিত মানুষ, আমি সরাসরি মুখোমুখি কথা বলছিলাম একবার, ওরা পরিষ্কার বলছে এই বাংলাদেশে যে হুজুর সৃষ্টিকর্তা আল্লাহ বলতে কিছু আছে, এটা আমরা মোটেই বিশ্বাস করি না। আল্লাহ তাআলা তো এই বেঈমানকেও খাওয়াইতেছে। এই নাফরমানের বাড়িতেও তো সূর্য উঠে, চাঁদ উঠে, সেও তো ভাত খায় 3 বেলা, সেও তো ঘুমায়, সেও তো বিয়ে শাদী করছে, তারা তো বাচ্চা কাচ্চা হয়েছে। তাহলে ভাইয়া দুনিয়া ভোগ করতো সবাই করে, জন্তু জানোয়ার আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে, অনেক বেশি। প্রাণীবিদ্যা যারা গবেষণা করে, এই প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 250, 90 লিটার পানি পান করে। একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। একটি চিড়িয়াখানার বাঘ আমি নিজ চোখে দেখছি, তাকে প্রতিবেলা 20 থেকে 25 কেজি গোশত খাইতে দেওয়া হয়। সে কোনো বেলায় ফাঙ্গাস খায় না, সে কোনোদিনই তেলাপিয়া মাছ খাইবে না, আমি বলে দেখেন, খাবে না। সে সব বেলাই গোশতই খায়, আজীবন গোশতই খায়। তা আমরা দুনিয়া আহামরি কি ভোগ করে ফেললাম বলেন? একেবারে সবচেয়ে বড় সম্পদশালী লোকটাই বলুক, তিনি এই পর্যন্ত দুনিয়া কি ভোগ করছেন বেশি? যত বড় সম্পদশালী দেখবেন তত বেশি ভেজিটেবল খায়, ভেজিটেবল শাকসবজি, আর কি শাকসবজি খায়। তাইলে দুনিয়া আমরা কোনোভাবেই খুব বেশি ভোগ করতেছি না ভাইয়া। এই জন্য বাপ, প্রিয় ভাই আমার, এটা বোঝা উচিত যে এটা কোনো রকম একেবারেই সামান্য। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি, যে বানায় সেই বলতে পারে কি বানাইছে। 1 নাম্বার না 2 নাম্বার, 3 নাম্বার না 6 নাম্বার, এটার কার্যকারিতা কেমন, উৎপাদন ক্ষমতা কেমন, ধারণ ক্ষমতা কেমন, এটার উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কোম্পানি এটা বলে দেয়, লিখে দেয়, সিল মেরে দেয়, পণ্যের মধ্যে লেখা থাকে। তো রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়া তো আমি বানিয়েছি, তো আমি নিজেই বলতেছি যে আমি কি বানাইছি। তো আল্লাহ তাআলা বলেন, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, এটা আমি খেলনা বানাইছি, খেলনা।
দুনিয়া পুরাটা আমি আল্লাহ তাআলা খেলনা বানিয়েছি। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর শোনো, আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন, সেটাই কেবল জীবন, হায়াত। লাউ কানু ইয়ালামুন, আহা বান্দা, যদি আমি আল্লাহর এই কথাটা বুঝতাম। আল্লাহ বলতেছেন কত না ভালো হতো যদি এই কথাটা বুঝতা যে এটা শুধুই তামাশা, এটা খেলাধুলা, ওইটা আসল, ওইটা আসল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। এই আমি যেই সূরাটা পড়ছি এটার তরজমা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আমরা মনোযোগ দিই। এশার নামাজ একটু পরে, 15-20 মিনিট পরে, যেহেতু এখানে আমাদেরই সামনে মসজিদ মাদ্রাসা এখানে আছে, এই জন্য উঠাউঠি করার দরকার নেই, সবাই আমরা একসাথেই নামাজ পড়ব। তো আল্লাহ তাআলা বলেন আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, কালিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন যে উম্মত শোনো, দুনিয়া আর আখিরাতের পার্থক্যটা শোনো। নবীজি বললেন একটি সাগরের মধ্যে কেউ যদি তার আঙ্গুলটা ভিজায়, চুবায়, তো নবীজি জিজ্ঞেস করছে বলো তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এতে করে সাগরের পানি কি পরিমাণ কমছে? বলেন না, সাগরের ঢেউ নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে, ঠিক না? জাহাজ, লঞ্চ, স্টিমার গুলো বন্ধ হয়ে গেছে না, যেহেতু পানির ঘাটতি হয়ে গেছে। এমন কিছু, এমন কিচ্ছু, এমন কিছুই না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক এমন আঙ্গুলের অগ্রভাগের যেটুকু পানি এটুকুই দুনিয়া, আর এই সাগরের বাকি সবটা পানি আখিরাত। এবার বলো উম্মত, আখিরাত আর দুনিয়ার ব্যবধান কত? আপনি আমার এই কথাগুলো বুঝার জন্য আন্দাজ হবে, আপনি মনোযোগ দেন, ভালো হবে ইনশাআল্লাহ, আমারও ভালো হবে, আপনারও ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ভাই মোবাইল এটা নামাও, ওটা নামাও, এমনি শুনে। এটা এক ধরনের এই সামনে দিয়ে রাখলে না, এটা একটা ইবলিসের ষড়যন্ত্র। হ্যাঁ হ্যাঁ, এটার অর্থ হইল ইবলিস বুঝাইতে চায় যে এটা ধরে রাখো যাতে হুজুরের দিকে তোমার নজর না পড়ে, তোমার উপরে যেন হুজুরের নজর না পড়ে। হ্যাঁ, কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নজরের দ্বারা। যুগে যুগে আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ওলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাদের চোখের বরকতে মানুষের মধ্যে বদলায়, জীবন বদলায়, পরিবর্তন হয়, পরিবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরের বরকতে সাহাবায়ে কেরাম একেবারে পচা গলা মানুষ ছিল বলা যায়। সমস্ত অশ্লীলতা, নাফরমানি, অসভ্যতা, বেহায়াপনা, সমস্ত অন্যায় পাপে ডুবা ছিল। তারা নিজেরাই পথ চিনত না, আল্লাহ কি, আখিরাত কি, কিছুই জানতো না, গন্তব্য কোথায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নজরের বরকতে তাদের জীবনের পরিবর্তন এমন হয়েছে যে একদিন তারা, যারা নিজেরা পথ চিনত না, আজকে তারা লক্ষ মানুষকে পথ দেখায়। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছে, হায় নবী মুহাম্মদ, করলেনটা কি? 23 বছরে আপনি কি কামটা করলেন? আপনার বরকতে যে মানুষগুলো ছিল না, নিজেই পথের উপর, যারা পথ চিনত না, जो ना थे खुद राह पर, আজকে আপনার বরকতে তারা औरू के हादी बन गए, তারা অগণিত মানুষের পথ প্রদর্শক হয়ে গেছে। এখন তারা পথ দেখায়, পথ দেখায়। এটা সেই ওমর, আমি নিজে, আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন মসজিদের মিম্বারে, 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন,
উনি বলতেন, শোনো জগৎবাসী, আমি সেই ওমর, ইসলাম গ্রহণ করার আগে জীবনে কোনোদিন আমি এক বেটির উজরাতে মানে চুক্তিতে এক মহিলার বকরি চড়াইতাম মক্কায়। প্রতিদিন আমি আইসা বকরি যতটা নিছিলাম গইন্না বুঝাইয়া দিতে পারতাম না, হারাই লাইতাম ডেইলি বকরি 2-4টা। আমি এত বোকা ছিলাম যে কয়টা ছাগল গুইন্না রাখমু আমার এইটুকু আকল দেমাগ ছিল না, বুদ্ধি ছিল না, বুদ্ধি শুদ্ধি আমি গুইনা রাখতে পারতাম না। আমার আব্বা আমারে নিয়মিত বলতো, খাত্তাব ওমরের বাবা, হায় ওমর, তোকে দিয়ে কি হবে, তোকে দিয়ে কি হবে, তোর ভবিষ্যৎ কেমনে চলবে। আজকে আমি সেই ওমর, আদা জাহানের বাদশাহ। আজ ওমরের ভয়ে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। কি আশ্চর্য! এই জন্য क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया, क्या नजर थी, এই তিনি বলছেন, হে নবী আপনার কি চোখের পাওয়ার ছিল, কি চোখের দৃষ্টি ছিল, যে বরকতে আপনি একটা সাহাবীকে ঈসা নবীর মতো বানায় ফেলছেন। মানে হলো ঈসা নবী যেরকম আল্লাহর কুদরতে ছুঁয়ে দিলে অন্ধ রোগী, কুষ্ঠ রোগী, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত, আপনার সাহাবীরা এখন কাউকে ছুঁয়ে দিলে, কাউকে জড়িয়ে দিলে, কারো দিকে নজর দিলে ওই লোকটা কুফরি আর নাফরমানির অন্ধকার রাস্তা থেকে আলোর মিনারায় জান্নাতের রাস্তায় চলে আসে। এই জন্য বাপ, আজকে অসংখ্য নওজোয়ান ছেলে তোমরা যে কোনো ভাবে ভাইয়া তোমরা প্রতারিত হইলা, ধোকা খাইলা, যে মা বাবা পরিবার আল্লাহ রসুল কোরআন হাদিস সুন্নাহ ইসলাম ওলামায়ে কেরাম সমস্ত কিছুর থেকে চোখ সরাইয়া, দিল সরাইয়া, দিমাগ ফিকির সব কিছু পুরা ফ্যামিলি, পুরা ইসলাম থেকে আলাদা করে আজকে বেঈমান লক্ষ কোটি কোটি মুসলমানের কিশোর তরুণ যুবকের মাথায় একটাই ঢুকাইছে যে তোর জিন্দিগি শুধুই মোবাইলের জন্য, তোরে খোদা বানাইছেই শুধু মোবাইল টিপতে, তুই আর ডানেও তাকাবি না, বামেও তাকাবি না, কোনো সভ্যতা, কোনো ভদ্রতা, কোনো আদব, কোনো আখলাক কিচ্ছুর দিকে তাকানোর দরকার নাই। ইজ্জত থাকুক বা না থাকুক, চরিত্র থাকুক বা না থাকুক, আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক, নওজোয়ান তোমার জিন্দিগি শুধুই মোবাইল, তোমার জিন্দিগি শুধুই মোটর সাইকেল, তোমার জিন্দিগি শুধুই সহপাঠী কিছু বন্ধুদের আড্ডা, তোমার জীবন শুধুই নারীর ছবি, নারীর নাচ, উলঙ্গ দৃশ্য, অশ্লীল জিনা ব্যভিচারের দৃশ্য, আর নারীকে নিয়েই জল্পনা কল্পনা। খালাস, তুমি বানাইছো তোমারে খোদা শুধু এই জন্য। এই মানুষ